মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একটা কোর্স, যেহেতু আমরা 4 বছর কষ্ট করে পড়ালেখা করে এই কোর্সটাতে অর্জন করার চেষ্টা করি, তো সেই হিসাবে একটা চাকরির তো নিয়োগ থাকা উচিত। আমাদের কোনো সরকারি সার্কুলেশন নাই, সব কিছু বন্ধ, তাহলে এটা তো করা উচিত, অন করা উচিত। যেহেতু আমরা এত কষ্ট করে পড়ালেখা করবো, আমরা কি বেকারত্ব তৈরি করবো নাকি? আমাদের অবশ্যই প্রজন্মগুলোকে আগায় নিয়ে যেতে হবে। আর যেহেতু আমরা পড়ালেখা করছি বা করতেছি, কষ্ট করতেছি, অবশ্যই বাবা মার টাকা পয়সাও নষ্ট করতেছি, তাহলে এটার তো একটা মানে একটা কি বলে দাবি আমরা জানাচ্ছি যেন এটা মানা হয়। আমাদের দাবি হলো 4টা দাবি। একটা হলো আমাদের নিয়োগ 10ম গ্রেডের প্রথম, তারপর আমাদের অ্যালার্ট বোর্ড নামে একটা বোর্ড আছে, এটা বাতিল করা, আর কারিকুলাম ছিল ওই কারিকুলাম চেঞ্জ করা, আর আপনার উচ্চশিক্ষা। আমাদের 4 বছরের কোর্স, আগে 3 বছর ছিল, এখন 4 বছর করা হয়েছে, 1 বছর বাড়ানো হয়েছে, প্লাস আগে 1 বছর ইন্টার্নি ছিল, এখন 6 মাসের ইন্টার্নি দেওয়া হয়েছে। আর আমরা চাই যে ইন্টার্ন সহ ভাতা দেওয়া হোক। আর ম্যাথস সম্পর্কে অনেকে অনেক কিছু জানে না। ম্যাথসটা হচ্ছে আমরা এমবিবিএস যারা আছে তারা তো ক্লিনিক নিয়ে বসে, কিন্তু তারা ওইখানে আমাদের কোনো চাকরি নিয়োগ নাই। আর আমাদের যে ইউনিয়ন পরিষদগুলো আছে ওইখানে আমাদের কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না। মানে এর আগে সরকারি জব ছিল না, কিন্তু আমরা প্রাইভেট যে হসপিটাল ওখানে জব করতে পারতাম, ক্লিনিকে জব করতে পারতাম, কিন্তু এখন মানে ওই সব থেকে আমাদের নিষেধ করা হয়েছে। আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন আমাদের ইন্টার্নশিপ ছিল, কিন্তু ভর্তি হবার পর আমাদের ইন্টার্নশিপ উঠিয়ে দেওয়া হয়। কিন্তু তারপর আমরা হসপিটাল যে মেডিকেল কলেজগুলো আছে ওইখান থেকে আমাদের ইন্টার্নশিপ এখন বাতিল করা হয়েছে। আমরা চাই আমাদের আগের মতো ইন্টার্নশিপ দেওয়া হোক। আমরা গত 22 তারিখ, জানুয়ারি 22 তারিখ আমরা এসেছিলাম। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা গণজমায়েত করেছিলাম। আমাদেরকে 7 দিনের জন্য একটা আশ্বাস দিয়েছিল, 7 দিনের মধ্যে আমাদের প্রস্তাবগুলো মেনে নেবে এবং প্রজ্ঞাপন আকারে জারি করবে। কিন্তু 7 দিন হওয়ার পরও আজকে পর্যন্ত আমাদের গত 22 তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের কোনো এরকম ফলপ্রসূ কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না, এবং প্রতিবার আমরা যোগাযোগ করার পরও আমাদের এই বিষয়ে কোনো কর্ণপাত করে নাই। আমাদের ঊর্ধ্বতন মহলগুলা কিসের জন্য এই কর্ণপাতগুলো করতেছে না এটাও আমরা অবগত না, এবং আমাদেরকে অবগত করা হয়নি এখনো পর্যন্ত। আমরা সেই প্রেক্ষিতে আবার দ্বিতীয়বার আমরা গণজমায়েত এবং লং মার্চ টু ঢাকা আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আমাদের যে 4 বছরের এবং 4.5 বছরের কোর্সে যে আমাদের বের হওয়ার পরে যে আমাদের হাজার হাজার স্টুডেন্ট বেকার থাকে, 40,000 প্রায় স্টুডেন্ট বেকার আছে, সেক্ষেত্রে আমাদের এখানে অনেক মেধাশূন্য, আমাদের অনেক স্টুডেন্ট যে তারা বের হয়ে যে ডিপ্রেশনে ভুগতে হয় যে আমাদের সরকারি বেসরকারি পদ সৃষ্টি হচ্ছে না। তাহলে আপনি কেন সরকারি এবং বেসরকারি ম্যাথস খুলে কেন আপনি এত হাজার হাজার বেকার স্টুডেন্ট কেন আপনি বের করছেন? তাদের কোনো পদ সৃষ্টি হচ্ছে না, তাহলে তারা কি করবে? তারা আলটিমেটলি ভবিষ্যৎ কি? তাদের তো আপনি মেধাশূন্য করতেছেন।